ওয়ানডে না, সাব্বির রহমান খেললেন যেন টি-20। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরটা 50 দিয়েই শুরু করলেন সাব্বির। 29 বলে করলেন 55 রান, থাকলেন নট আউট। অন্যদিকে সাইফ হাসান ঠেকলেন মাত্র 4 রানে। সাইফের দল বসুন্ধরা স্ট্রাইকার্স অবশ্য জিতেছে 26 রানে, কিন্তু সে জয়ের দিনে আক্ষেপ নিয়েই হয়তো মাঠ ছেড়েছেন সাইফ। লিগের প্রথম ম্যাচ সেঞ্চুরি দিয়ে শুরু করতে পারলে দারুণ একটা ওপেনিং হতেই পারত, কিন্তু সেটা আর হলো কই। ওয়ানডে ও টি-20 সিরিজটা খুব ভালো না গেলেও প্রিমিয়ার লিগে এবার দারুণ কিছু করবেন তার একটা শুরুয়াত বোধহয় এবার করলেন সাইফ। মোহামেডান বরাবরই হাই প্রোফাইল টিম সাজায়, সেটার বেনিফিটও পায় তারা। সিটি ক্লাবের বিপক্ষে সিচুয়েশনটা দাঁড়িয়েছিল 48 বলে 61 রানের, আর সেখানে তাওহিদ হৃদয় ধরেন দলের হাল। 35 বলে 34 রান করেন। হৃদয় আউট হলেও বাকি কাজটা করেন ইয়াসির আলী রাব্বি। 23 বলে 36 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাওহিদ হৃদয় নিজেকে মিডল অর্ডারে প্রতিষ্ঠিত করছেন। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় যে একটু বেশি সিরিয়াস। 88 বল খেলে করেছেন 80 রান। ব্যাট হাতে বিজয় যেন মিস্টার কনসিস্ট্যান্ট। শামীম পাটোয়ারি, মাহমুদুল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম কে নাই প্রাইম ব্যাংকে। এমন একটা দলের জয় দিয়ে শুরুটা বোধহয় করতেই হতো। আলিসের 4 উইকেট শিকার আর তামিমের 44 রানের ইনিংসে ভর করে এদিন ম্যাচ জিতে প্রাইম ব্যাংক। আশিকুর শিবলির 99 রানের অপরাজিত ইনিংসটা পূর্ণতা পেত যদি কিনা 1 রানের শর্ট না থাকতো। তবে এদিন খানিকটা অবাক করেছে ব্রাদার্স ইউনিয়ন। গাজী গ্রুপের বিপক্ষে মাত্র 82 রানে অল আউট হয়, আর সেটা 9 উইকেট হাতে রেখেই চেজ করে যেতে গাজী গ্রুপ। তবে আজ আলোচনায় আবাহনীর হার আর টাইগারদের ফিরে আসার লড়াইটা। সাব্বির বিজয়দের জন্য কামব্যাক করার দারুণ এক মঞ্চ হতে পারে এবারের ডিপিএল। আবু নাইম, ৭১।